ধারে বৃষ্টি নেমেছে, বর্ষার বৃষ্টি। সেই সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বারান্দায় ছোট চাচা বসা, জাম্বুরা গাছ, কুকুর বসা, গাড়ির গ্যারেজের মধ্যে কুকুর বসা। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, যদিও বৃষ্টিটি কবি কালিদাসের যুগের মতো না। এরকম বাদল দিনে, আষাঢ়ি দিনে, শ্রাবণের দিনে আমরা বাইরে ফুটবল খেলতাম। এইরকম আষাঢ়ি দিনে আমরা বাইরে ফুটবল খেলতাম, পাহাড়ে গরু চড়াতাম বৃষ্টির মধ্যে। এক ধরনের মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। দূরের মাঠে একটি ছাগল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আরেকটি ছাগল ওইদিকে দেখা যাচ্ছে। বৃষ্টিময় দিন। বাবা একটু সুস্থ ফিল করতেছেন। এখন বাবা দুপুরে খাবার খাচ্ছেন। কত শক্তিশালী বাবা ছিলেন। বাবা আব্বা খাও, আব্বা না খাইলে দুর্বল হয়ে যাবে। আব্বা কই মাছ দিয়ে সবজি দিয়ে, আব্বা খাও, ঔষধ খাওয়া লাগবো। 8 মাস আগেও আব্বাকে রেখে গেলাম, একেবারে শক্তিশালী। কিন্তু হঠাৎ করে মিনি স্ট্রোক হওয়াতে আব্বার অবস্থা দুর্বল হয়ে পড়ে। 2 দফায় নিয়ারলি 2 সপ্তাহ হসপিটালে ছিলেন, অনেক মেডিসিন। আব্বা খাবার খাচ্ছেন, দুপুরের খাবার। 2 দফে আমার বড় ভাতিজা সর্দার সুজন মিয়া সাহেবের নাতি কালকে রাত্রে ফজরের আগে বাবা হঠাৎ করে উঠে বসলেন এবং নিজে হেঁটে হেঁটে বাথরুমে গেলেন। আমরা তার সঙ্গে ছিলাম। মানে আমি কল্পনা করতে পারছি না। আব্বা বিছনা থেকে উঠিয়া বুয়া, এরপরে লাঠি দিয়ে আটিয়ে ডাক্তারের মাথায় এক ধরনের কদু গাছ, লাউ গাছ টেপার টেপার করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হচ্ছে। একটা লেবুর গাছ, বাঁশ, নারিকেল গাছ, এটা আমার দাদির হাতে লাগানো নারিকেল গাছ, আম বাগান। আব্বা খাও। ভাবি আব্বাকে ভাত খাইয়ে দিচ্ছেন। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের তখন 2 টাইমে ধানের ক্ষেত হতো। একটা ভাদ্র মাসে ধান তুলে ফেলা হতো, ভাদ্র মাসে, আর একটা ভাদ্র মাসে রোপণের পর অগ্রহায়ণ মাসে তুলে ফেলা হতো। তো এখন ভাদ্র মাসের ক্ষেত বন্ধ। শুধু এক ফসলা ধানের ক্ষেত করা হয়।
যেটা অগ্রহায়ণ মাসে আমরা কিনি একটি গরুর ছানা মুরব্বি তার বাচ্চাগুলোকে নিয়ে খাবার অন্বেষণ করছে। বৃষ্টির স্পর্শে প্রকৃতি যেন নবযৌবন ফিরে পেয়েছে। ওয়ান্ডার অফ মনসুন সিজন, ইটস এ ওয়ান্ডার অফ মনসুন সিজন। মানে 20 বছর ধরে বর্ষাকে দেখতে পারিনি, আজ দেখলাম, খুবই ভালো লাগছে। বর্ষার জলকে স্পর্শ করতেছি, বর্ষার প্রকৃতিকে দেখছি। তুমি কোথা হতে আসলা? কোথা হতে আসলা বাবাজি? কত দূর? 1 কিলো নি? আমার বাড়ির বাতিজা খুবই পরিশ্রমী শাহেদ, আমার শাহেদ বাতিজা। এই যে আমরা ফলাইতে কোন দিন? আর 1 মাস নি? এরপর ধান ফলানির পর কোন দিন তুলবাই কাটবাই? আর আগে যে জৈট মাসে যেটা রুয়াইতা না কিতা, আর এটা তুলতা কি মাস? জৈট মাসে রুয়াইয়া কি মাসে তুলতা? আর ভাদ্র মাসে ফলাইয়া, আর আবার বুড়ুয়া খেতেও রইতো। তো এখন আর জৈট মাসের খেত আর কেউ করে না, উরুস তুই লাগি যায়নি। যাও রেস্ট করো, অনেক কষ্ট। কয়টার সময় গেছিলাম? কয়টার সময় গেছিলাই? ওকে বাবা 6টার সময় নি, সকাল 6টা। ইয়াম হানি নিস নাই নিবা? অনেক কষ্টের ক্ষেত। ছোটোবেলায় আমরাও 2-3 মাইল হেঁটে ক্ষেতের জমিনে আমাদের ধান খেতে যারা সাহায্য করতেন তাদের জন্য খাবার নিয়ে যেতাম। মাঠ ঘাট পেরিয়ে একটা বক পাখি উড়ে যাচ্ছে, খাল বিল পেরিয়ে আমরা খাবার নিয়ে যেতাম দূরে, অথবা উবেলা সকালে হলদের রোদের মধ্যে হেঁটে হেঁটে আমরা খাবারে যেতাম। আমার পিছনে আমাদের 100 বছরের উপরের পুরানো পুকুর। এখানে আমাদের একটা গোয়ালঘর ছিল, অনেক গরু এই ঘরে থাকতো। এখন গোয়ালঘরটা ভেঙে কিন্তু জ্বালানি কাঠ রাখা হয়েছে। আমাদের বাড়িতে কয়েকশো গরু ছিল, সকলে মিলে, সব পরিবার মিলে। কিন্তু অনেকে এখন গরু পালন ছেড়ে দিয়েছেন। পানি যাচ্ছে পশুবনের ভিতর দিয়ে, আর খালি পায়ে বর্ষার বৃষ্টির মধ্যে হাঁটছি। আর রবি ঠাকুরের বর্ষা মঙ্গলের গান মনেও পড়ছে। একটি ছাগল পতিত জমিতে ডাকছে, কলা গাছ, পুকুর। আর ওই বাড়ির পিছনেই আমাদের এই হাওরের শুরু, ক্ষেতের জমিনের শুরু। অনেক ধরনের উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের এই গ্রামগুলা। নগরায়নের ছোঁয়ায় এই যে অনেক ধরনের নাম না জানা উদ্ভিদ, এটা এক ধরনের উদ্ভিদ। ধান সুগ্রাম চড়াচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে অনেক ধরনের গ্রামীণ উদ্ভিদ। আর আছে তো রং বেরঙের প্রজাপতিরও আছে। সবচেয়ে যে জিনিসটা হলো আমাদের গ্রামে এই যে বনেলা উদ্ভিদ, আমাদের সেলেরি ভাষা বলে, কচু গাছের পাতা জন্য পানি জমেছে, উদ্ভিদগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা পেয়ারা গাছ, মুরুগ আবার অন্বেষণ করছে। আজ 2 মাস আমাদের বাংলাদেশে মনসুন সিজন লাস্টিং করে 2 মান্থ, June till middle of September. We'll get continue monsoon rain. It's called monsoon season. আর আমাদের থেকে 2-3 মাইল ওইদিকে পশ্চিমে, 4 মাইল পশ্চিমে হাইলাওর, ওইখানে মনসুনটা একেবারে গর্জিয়াস। মানে একেবারে বাড়ির পিছনে পানি চলে আসে, হাইলাওর পানিতে টুইটুম্বুর হয়ে যায়।
আমরা হাই লাওরের পাশের একটা ব্রাঞ্চ হাওর, ছোটো হাওর। তো আমাদের এখানে নৌকা নেই, কিন্তু বর্ষা আসে, বৃষ্টি আসে, এই আর কি। এই জলাভূমি অঞ্চলের মতো বড় বড় হাওর অঞ্চলে, হাওর এলাকার মতো পরিপূর্ণ বর্ষা এখানে আসে না। যদি গড়ে যাই, ভিজে গেছি, মাথা পোষা লাগবো। এই 5 দিন ধরে বাংলাদেশে প্রতিদিনই বৃষ্টিতে ভিজতেছি, ইচ্ছা করেই। যেদিন রাত্রে আসলাম 5 তারিখ, ওই দিনে গোসল করেছি বৃষ্টির জলে। আজকে আমার মুগ্ধকর বইগুলো পড়া হয়নি, ডায়েরিও লেখা হয়নি, অবশ্যই লিখে ফেলবো। আজকে একটু ঘুমাইছি। ভালো মতে সারের দিনের খাবার। আমার বাবাজি তিনি একজন প্রফেশনাল চা খাওয়া। এটা চা নাকি দাবা? কফি বা চাও খাইন, কফিও খাইন, মানে আমি আর প্রফেশনাল খাবারই পারলাম না। বৃষ্টি জোড়া দিনে ডায়েরি দেখতে বসলাম। এটা গতকালকের ডায়েরি, 10/7। আষাঢ়ের প্রভাত বৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের বিহঙ্গের গানে মুখরিত বর্ষার সকালটি। এখন আজকে 11 তারিখ। আজকে ডায়েরিটা লেখবো। আজকের ডায়েরিটা হলো 11/10। দুপুরবেলা আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। আজকে ডায়েরিখানা লিখে ফেললাম। বৃষ্টি নেমেছে সবুজ মাঠে, সবুজ মাঠে ডাকছে কয়েকটি ছাগল। বিহঙ্গরা বৃষ্টি স্নান করছে, পুকুরের স্বচ্ছ জলে মাছেরা খেলছে, আকাশে মেঘের পর মেঘ জমেছে। এমনও বৃষ্টির দিনে মা এইখানে বসে বাহির পানে তাকিয়ে থাকতেন। তখন আমাদের এই গ্যারেজটা ছিল না, গাড়ি গ্যারেজটা একেবারে ঘাট পর্যন্ত দেখা যেত। এখানে মা বসে থাকতেন এবং বাহির পানে তাকিয়ে থাকতেন। আজ সবই অতীত।